আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। হ্যাঁ, আজকে ন্যাড়া পোড়া, কালকে দোল, হোলি উৎসব কাল। তো এই ন্যাড়া পোড়াকে অনেকেই বলে বুড়ির ঘর জ্বালানো, আবার অনেকে বলে হোলিকা দহন। তাহলে এই গল্প শুরু হয়েছিল সত্যযুগে। সত্যযুগে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু নামে দুই রাক্ষস ভাই ছিল। তারা ব্রহ্মার বলে বলীয়ান হয়েছিল, কঠোর তপস্যা করে ব্রহ্মদেবকে সন্তুষ্ট করেছিল এবং তার কাছ থেকে এই আশীর্বাদ পেয়েছিল যে তাদেরকে এই পৃথিবীতে বা স্বর্গ মর্ত পাতাল লোকের কেউ তো তাদের দেবতায় যক্ষ দানব কেউ মারতে পারবে না, এমনকি কোনো পশুও তাদের মারতে পারবে না। অতএব তারা অমর হয়ে যাবে। আর সেই বলে বলীয়ান হয়ে তারা স্বর্গরাজ্য দখল করলো। আর স্বর্গের দেবতারা যখন এই দখল করলো, অনেক তারা অত্যাচার করেছিল। হিরণ্যাক্ষ ছিল বড় ভাই। হিরণ্যাক্ষ প্রথমে স্বর্গরাজ্য দখল করে যখন সে স্বর্গের দেবতারা এসে পৃথিবীতে আশ্রয় নিল, তখন সে কী করলো, গোটা আস্ত পৃথিবীকে নিয়ে গিয়ে সপ্ত সাগরের জলের নিচে ডুবিয়ে রেখে এলো। এবার পৃথিবী মাতা ভূমাতা কাতর কণ্ঠে আর্তনাদ করতে থাকলেন ভগবান বিষ্ণুকে। ভগবান বিষ্ণু তখন তার প্রার্থনা শুনে একদম বরাহ রূপ ধরে, সে বরাহ মানে তার মুখের ভাগটা ছিল বরাভা শুকর আর শরীরটা ছিল মানুষের, সেই অবতার ধারণ করে মাথায় ছিল শিং। সেই শিং দিয়ে সমুদ্রর তলে গিয়ে সেখান থেকে পৃথিবীকে তুলে নিয়ে আসে। তারপরে তুলে নিয়ে আসার পরে সেই হিরণ্যাক্ষকে মারে। আর হিরণ্যাক্ষকে মারাতে হিরণ্যকশিপু, যে নাকি হিরণ্যাক্ষর ভাই, সে অত্যন্ত ক্রোধিত হয়ে গেল। আর এই বরাহরূপী, কচ্ছপরূপী, মৎস্যরূপী বিষ্ণুর উপরে অত্যন্ত ক্রোধ আর হিংসায় সে জর্জরিত হয়ে পড়ল। তার উদ্দেশ্য হলো কী করে সে হিরণ্যকশিপুকে মারবে। আর তার হিরণ্যকশিপু কী করে ভগবান বিষ্ণুকে হত্যা করবে বা তাকে মারলে তার শান্তি হবে। তাই জন্য সে তার রাজ্যে কী করলো, বিষ্ণুর নাম উচ্চারণ করা নিষেধ করলো। কেউ বিষ্ণুকে ভগবান রূপে পুজো করতে পারবে না, কেউ বিষ্ণুর নাম নিতে পারবে না। কিন্তু বিধাতার নিয়মে কিছু অন্য ছিল। এইহেন বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপুর ঘরে কিনা জন্ম নিল বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। তারপরে কি হলো সেটা বলছি। প্রহ্লাদ জন্ম অবধি বিষ্ণু ভক্ত। সে তো সারাক্ষণ বিষ্ণুর নাম করে চলেছে। আর কিছুতেই হিরণ্যকশিপু প্রহ্লাদকে বশে আনতে পারছে না। সে কী করেছে, নানান উপায় প্রহ্লাদকে মারার চেষ্টা করেছে। একবার মত্ত হাতির সামনে প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো, পাহাড়ের চূড়ার থেকে প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো, প্রহ্লাদকে বিষ পান করিয়ে মারা হলো। কিন্তু কিছুতেই প্রহ্লাদের মৃত্যু হলো না। তার বিষ্ণু ভক্তি তাকে প্রত্যেকটা বিপদ থেকে উদ্ধার করে নিয়ে এলো। তারপরে লাস্ট যখন আর কোনো কিছুতেই কিছু হলো না, তখন এগিয়ে এলো হিরণ্যকশিপুর বোন হোলিকা। হিরণ্যকশিপুর বোন হোলিকা বরদান পেয়েছিল যে সে অগ্নিতে প্রবেশ করলে তার কিছু হবে না, অগ্নি তাকে দগ্ধ করতে পারবে না। সে বলল যে ঠিক আছে, আমি তো অগ্নি আমাকে দগ্ধ করতে পারবে না, আমি বরঞ্চ প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করব। আমি তো মরব না, আমি তো পুড়ব না। আর কি হবে, প্রহ্লাদই এই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়ে কী করলো, হিরণ্যকশিপুর বোন হোলিকা এই বুদ্ধি তার দাদাকে বলাতে তারা কী করলো, অগ্নি সংযোগ করার জন্য একটা জায়গা রেডি করলো, যেখানে কি হোলিকা প্রবেশ করবে আর তার কোলে থাকবে ছোট্ট প্রহ্লাদ। তাই হলো, তারা সেইভাবেই প্রবেশ করলো অগ্নিতে। আর তার সেই
অগ্নিসংযোগ করা হলো। কিন্তু অগ্নিদেবতা হোলিকাকে আশীর্বাদ করেছিলেন যে কোনো মহৎ কার্য যদি সে করে তবেই কিন্তু অগ্নিদেবতা সন্তুষ্ট হবেন, তাহলে তার গায়ে আগুন লাগবে না। কিন্তু হোলিকা তা না করে হোলিকা কী করেছিল, একটা দুষ্টু উদ্দেশ্য পূরণ করার জন্য সে প্রহ্লাদকে মারার জন্য সে তার এই ব্যবস্থা করেছিল। কিন্তু যেহেতু তার দুষ্ট উদ্দেশ্য পূরণ করার জন্য তার বরদানকে কাজে লাগাতে চেষ্টা করলো হোলিকা, তার সেই বরদান আর কাজে লাগলো না, সেই বরদান অভিশাপ হয়ে দাঁড়ালো। এদিকে ভগবান বিষ্ণুর নাম নিয়ে প্রহ্লাদ কিন্তু দিব্যি সে আগুনের মধ্যে, জ্বলন্ত অগ্নিকুণ্ডর মধ্যে বসে থাকলো, আর হোলিকা কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এই যে সেই দিন থেকে আমরা যারা হিন্দুরা এই ভগবান বিশ্বাসকে বজায় রাখার জন্য আর সতের যে সৎ আর শ্রেষ্ঠ আশ্রয় যার ভগবান বিষ্ণুর, তার যে কী করে কোনো বিপদ আপদ হয় না সেইটাই দেখা গেল। এই হোলিকা দহন হলো অসতের উপরে সতের জয়ের একটা উদাহরণ। এই হোলিকা আমরা প্রতি বছর এই হরি উৎসবের আগের দিন সেই কথাকে মনে করার জন্য যে কিভাবে হোলিকা দহনের দ্বারা অসতের উপরে সতের জয় হয় সেটা আমরা দেখানোর জন্যই হোলিকা দহন করি। এরপরে কি হয়েছিল, যখন হিরণ্যকশিপু কোনোভাবেই প্রহ্লাদকে আঘাত করতে পারলো না, নষ্ট করতে পারলো না, তখন সে কী করলো, এই কাজ করলো যে তাহলে একটা কাজ করি, এবার তো এইভাবে তো তাকে ধ্বংস করা গেল না। তখন প্রহ্লাদের উপর বিরক্ত এসে বলল, কোথায়, তোকে তো পারলাম না, তোর হরিকেই আমি মারব, তোর হরি কোথায়? তখন প্রহ্লাদ বলল, আমার হরি সব জায়গায় আছে। তখন হিরণ্যকশিপু ক্রোধে জ্বলে গিয়ে বলল, তোর হরি সব জায়গায় আছে মানে এই খাম্বার মধ্যেও তোর হরি আছে? একদম সৎ ও শ্রেষ্ঠ প্রহ্লাদ বলল, হ্যাঁ, এইখানেও আমার হরি আছে। তারপরে হিরণ্যকশিপু সেই খাম্বাতে একটা লাথ মারল, সেখান থেকে হরি বেরিয়ে এলেন নরসিংহ রূপ ধরে। কারণ এই হিরণ্যকশিপু বর পেয়েছিল, না মানুষ, না দেবতা, না পশু, না পাখি, কারো হাতে সে মরবে না। আর সে দিনে মরবে না, রাতে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না। তাই এই নরসিংহ রূপ ধরে ভগবান বিষ্ণু বেরিয়ে এলেন, আর কোনো অস্ত্র দ্বারা তার মৃত্যু হবে না। এই সব কটা শর্তকে বজায় রেখে ভগবান বিষ্ণু তাকে কি করলেন, দরজার মাঝখানে, ঘরের ভেতরেও না, ঘরের বাইরেও না, আর জলেও না, স্থলেও না, তাই কী করলেন, দরজার মাঝখানে নিজের উরুর উপরে হিরণ্যকশিপুকে শুইয়ে নিজের নখ দিয়ে তার বুক চিরে দিলেন। তাতে কী হলো, কোনো অস্ত্র দ্বারা হলো না, কোনো মানুষও মারল না, কোনো পশুও না, কোনো দেবতাও না, কোনো ঘরেও না, বাইরেও না, কোনো অস্ত্র দ্বারাও না। এই সব কটা শর্তকে মেনে নিয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন ভগবান বিষ্ণু। আর প্রহ্লাদ এই উগ্র রূপী ভগবান বিষ্ণুকে আস্তে আস্তে শান্ত করলো। তারপরে ভগবান বিষ্ণু প্রহ্লাদকে সেই রাজা করে দিয়ে, সে রাজ্যের রাজা করে দিয়ে স্বর্গলোকে বিদায় নিলেন। আমরা সেইটাই দেখাতে চেষ্টা করেছি এই হোলিকা দহনের মাধ্যমে। দেখো, হোলিকা রূপী রাক্ষসী জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদ যেমন কি তেমন বসে আছে। এই যে প্রহ্লাদ বসেই আছে, প্রহ্লাদ ঠিক আগের মতন এই যে উঠে এসে চলে এলো, হোলিকা দহন হয়ে গেল। জয় শ্রীকৃষ্ণ।